আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য একটা সুখবর। ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী এবং তার সাথে ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগ দেবে বাংলাদেশ সরকার। এই নিউজ কিন্তু প্রকাশ করেছে প্রথম আলো। আজকে ২১ জুন ২০২৬ আজকের খবর। সেই বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে কি নিয়োগ দেবে, নিয়োগটা কবে নাগাদ আসবে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত সকল বিষয় জানিয়ে দিব। চলুন তাই ভিডিওটা শুরু করে দেই। বাংলাদেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ১,০০,০০০ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগ দেবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর যে স্বাস্থ্য বিষয়ক যে বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন যে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী, চিকিৎসা সেবার মান উন্নয়ন ইত্যাদি ইত্যাদি কাজের জন্য সরকার এই চিকিৎসা খাতকে ঢেলে সাজানোর জন্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে চাচ্ছে। এর জন্য আগামী ৩ থেকে ৪ বছরে ১,০০,০০০ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫,০০০ নিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। তারপর তিনি আর কি বলছে তার আগে বলে দেয়, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। এর সঙ্গে ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যা উন্নতকরণ, মা এবং নবজাতক সমন্বয় সেবা নিশ্চিত করা উদ্যোগে বিভিন্ন ধরনের কাজ কিন্তু করবে এই সরকার। সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এই ধরনের নিয়োগটা কিন্তু হচ্ছে না, কিন্তু নিয়োগটা কিন্তু হবে করেই কিন্তু হচ্ছে না। আপনারা একটু খেয়াল করবেন, এই নিয়োগটা কিন্তু এই সরকার যখন প্রথমে গঠিত হয় তখন থেকে আসবে আসবে আসবে, এখনো কিন্তু আসে নাই। তারা কাজ করতেছে, কিন্তু বিপুল পরিমাণ নিয়োগ কিন্তু আসবে। এটা কিন্তু প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সে কিন্তু অলরেডি বলে দিয়েছে। প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বিপুল সংখ্যক মিডওয়াইফ নিয়োগের আগে মাঠ পর্যায়ে সেবার মান বাড়াতে তাদের প্রশিক্ষণের উপর বিশেষ জোর দেওয়া হবে। প্রশিক্ষণের যে এটাকে এখানে কি বলা হয়েছে, যে তাদের যে নিয়োগ দেওয়ার আগে কিন্তু তাদের আগে প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ দেওয়ার পরে তাদের নিয়োগ নেবে। গ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবা কাঠামো নিয়ে সরকার নতুন পরিকল্পনার কথা উল্লেখ করে তার বিশেষ সহকারী বলেন, সারা দেশে ইউনিট পর্যায়ে একটি শক্তিশালী প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এই নতুন নেটওয়ার্কের আয়ত্তায় বিদ্যমান যে কমিউনিটি ক্লিনিকগুলো এবং সেখানে স্বাস্থ্য খাতে সরাসরি মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিবে, সেটা কিন্তু বলেছে। দেশের কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক যেভাবে আছে সেভাবে সচল থাকবে, তবে সেবার পরিধি আরো বাড়াবে এবং মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিবে। এই নতুন প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক কাজ করবে। তিনি আরো বলেন যে এই যে পর্তুগালের যে লিসবনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল যে কনফারেন্স হয়েছিল অফ মিডওয়াইফ 34তম তার কংগ্রেসে বাংলাদেশ সরকারি পরিকল্পনা তুলে ধরে ১২২টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশ নেন তিনি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে বলছে যে নিয়োগটা আস্তে আস্তে লেট হবে, বিষয়টা আশা করি আপনারা বুঝছেন। এই যে ১,২৫,০০০ নিয়োগটা দিবে, এটার আপনার নিয়োগটা আস্তে আস্তে লেট হবে, ধাপে ধাপে নিয়োগ হবে। অনেকে ভাবছেন যে একসাথে নিয়োগ হবে, একসাথে না, তারা ধাপে ধাপে, সরকার ধাপে ধাপে নিয়োগগুলা দিবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তার কথায় বোঝা গেল যে ধাপে ধাপে নিয়োগগুলা দেবে, একসাথে নিয়োগ দেবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর যদি নিয়োগ দেয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।